এখন আসেন, এই ফ্যামিলি কার্ড তো দিলাম, কিন্তু লাভটা কি হলো তাহলে? আপনার কাছে আমরা প্রতি মাসে 2 থেকে 2,500 টাকা হয় নগদ। আমরা কি সকল মা বোনের কাছে এই ফ্যামিলি কার্ডটা পৌঁছে দিব? না, সেভাবে করছি না, করছি তবে একটু অন্যভাবে। বাংলাদেশে আমরা যদি পরিবার হিসেবে দেখি, 4 কোটি পরিবার আছে বাংলাদেশে। কাদেরকে দেব? ধরুন, আপনি একজন গৃহিণী, আপনি একজন মা, আপনার পরিবারের সদস্য সংখ্যা হয়তো 5 বা 6। আপনি যদি মা বা গৃহিণী হয়ে থাকেন, তখন আপনার কাছে আমরা পৌঁছবো এবং পৌঁছে আপনার কাছে এইরকম একটি ফ্যামিলি কার্ড নামে একটি কার্ড দিব। এই কার্ডটির মধ্যে আপনার নাম থাকবে, এই কার্ডটির মধ্যে একটি নাম্বার থাকবে, এই কার্ডটির মধ্যে মেয়াদ থাকবে এবং এই কার্ডটির মধ্যে স্ক্যানিং করার মতন একটা দাগ থাকবে অনেকগুলো। এখন আপনি হয়তো জিজ্ঞেস করতে পারেন যে 4 কোটি পরিবারকে হয়তো আমরা একবারে সব দিতে পারবো না, আমরা ধীরে ধীরে পরিবারগুলোর কাছে যাব। এখন আসেন, এই ফ্যামিলি কার্ড তো দিলাম, কিন্তু লাভটা কি হলো তাহলে? লাভটা হচ্ছে এইরকম, এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা প্রতি মাসে আপনার কাছে, অর্থাৎ আপনি যেই মা বা যে গৃহিণী আপনি, আপনার কাছে আমরা প্রতি মাসে 2 থেকে 2,500 টাকা হয় নগদ অথবা আপনার পরিবারের যে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী, 5 জনের পরিবার হিসাব ধরে প্রয়োজনীয় যে খাদ্য সামগ্রী, এরকম কতগুলো খাদ্য সামগ্রী আমরা আপনার কাছে পৌঁছে দিব। তাহলে কি হতে পারে? ধরেন, আপনার পরিবারের যে 5 জন বা 6 জন ম্যাক্সিমাম, এই পরিবারের ধরেন মাসিক খাবার বা বাজার খরচ, একদম খুব প্রয়োজনীয় বাজার খরচ হয়তো মাসে 5-6 হাজার টাকা। এখন আপনাকে যদি সরকার থেকে প্রতি মাসে 2 থেকে 2,500 টাকা দেওয়া হয়, অথবা 2 থেকে 2,500 টাকার সমপরিমাণ মূল্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী আমরা সরকার থেকে যদি আপনাকে দিতে পারি, তাহলে এই মুহূর্তে আপনার পরিবারে যে 2 থেকে 2,500 টাকা খরচ হচ্ছে, যেটি এখন আপনি নিজে থেকে খরচ করছেন, এটির একটি সাপোর্ট আপনি পেলেন, এটির একটি সহযোগিতা আপনি পেলেন। ফলে আপনার নিজের যেই টাকাটি খরচ হচ্ছে বা যে অর্থ খরচ হচ্ছে ওটা কিনতে, সেই টাকাটি আপনি আস্তে আস্তে জমাতে শুরু করতে পারলেন। এখন জমিয়ে তো নিশ্চয়ই রাখবেন না। আমরা মনে করি আমাদের মা বোনেরা এই অর্থটা যদি, সহযোগিতাটা যদি পান তারা, তাহলে এই অর্থটি আপনি খরচ করবেন প্রথমেই একজন মা তার সন্তানের স্বাস্থ্যের জন্য খরচ করবেন, যাতে সন্তানটি একটু ভালো খেতে পারে, অথবা সন্তানদের লেখাপড়ার পিছনে আপনি খরচ করবেন যেন আপনার সন্তান একটু ভালো লেখাপড়া করতে পারে। তারপরে যদি আপনি সেখান থেকে সাশ্রয় করতে পারেন, সেখানে আপনি কি করবেন? নিশ্চয়ই আপনি যদি গ্রামে থাকেন অথবা শহরে থাকেন, যেখানে থাকেন, নিশ্চয়ই আপনি খোঁজে নেবেন যে ছোট্ট কোনো বিনিয়োগ যদি আপনি করতে পারেন, যেখান থেকে আপনার সংসারের একটা ছোট্ট হলেও একটা এক্সট্রা, একটা অতিরিক্ত একটা আয় আপনার কাছে আসবে, যেটি দিয়ে আপনি আপনার সংসারের কাজে ব্যবহার করতে পারবেন। একসময় সমগ্র বাংলাদেশ 4 কোটি পরিবারের দেখা যাবে অধিকাংশ পরিবার সচ্ছল হয়ে উঠছে। তাহলেই আমরা গড়ে তুলতে পারবো আমাদের সেই কাঙ্ক্ষিত প্রত্যাশিত বাংলাদেশ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।